ওদের বাংলাদেশে রিয়াকশন শুরু করে দিয়েছে ভারত। এটা সকলেই বলছে, সেটা বাংলাদেশিরা বলছে। রিসেন্টলি দেখুন কি হয়েছে, একজন ভারত বিরোধী বাংলাদেশের সমন্বয়ক যখন ওই জুলাই বিপ্লব চলছিল বাংলাদেশে, জুলাই আন্দোলন, সেই সময় বাংলাদেশে একটা মুখ কিন্তু খুব সামনে এসেছিল। কি কারণে সামনে এসেছিল? ভারত বিরোধী বিভিন্ন রকম মন্তব্যের জন্য। কারণ আমি এর আগেও বলেছি আপনাদেরকে যে বাংলাদেশে বর্তমানে ফেমাস হতে গেলে, একদম সামনে লিডারে আসতে গেলে, লিডারশিপের সামনের লাইনে আসতে গেলে, তাই কিন্তু ভারত বিরোধী বিভিন্ন রকম মন্তব্য করতে হবে। আর এই যে ব্যক্তি, সে ভারত বিরোধী মন্তব্যের জন্য ফেমাস ছিল বাংলাদেশে। তার নাম হচ্ছে ওসমান হাদি। এই ওসমান হাদিকে রিসেন্টলি ইনকিলাব মঞ্চের এক কোনো ইতে থেকে যাওয়ার পথে তাকে গুলি করা হলো। এর জবাবে অনেকেই বলছে যে এটা সম্পূর্ণ ভারতের কারসাজি। দেখুন, এই ধরনের চুনোপুটি অফিসারদের ভারত এইভাবে প্ল্যান সম্পূর্ণ করবে না। ভারত যদি প্ল্যান সম্পূর্ণ করতে হয়, কত বড় বড় এজেন্ট রয়েছে, তো সেই সমস্ত এজেন্টদের জন্য ভারত প্ল্যান খাটায়, এদের এই ধরনের চুনোপুটির জন্য ভারত অতটা প্ল্যান খাটায় না। অনেকের ধারণা হচ্ছে এই কারণে যে রিসেন্টলি এই ওসমান হাদি ভারতের মানচিত্র নিয়ে একটা বিকৃতভাবে পোস্ট করেছিল।